যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি সুরেশ আজ। ঘোষ। আপনি আপনার নামটা বলুন আর আজকের অনুষ্ঠান সম্বন্ধে বলুন, আর সকলের জন্য একটা বার্তা কি দেবেন সেটা বলুন। নমস্কার, আমি নিপা চক্রবর্তী, ছন্দে আনন্দী কবিতার সঙ্গে সূচনা গ্রুপের কর্ণধার, সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। আজ আমার সূচনা দেখতে দেখতে হাঁটি হাঁটি পা করতে করতে 13 বছরে পদার্পণ করল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। একদিন যে সূচনা 7 জনকে নিয়ে শুরু করেছিল, আজ সেখানে 215 জন আমরা সদস্যরা রয়েছেন। তো আমাদের এখানে একটাই কথা যে সততার সাথে, আনন্দের সাথে, কবিতার সাথে চলো, ছন্দে চলো, রিদিমে চলো, ভালো লাগা থেকে চলো। এখানে কোনো রকমভাবে কেউ কারো বিরুদ্ধাচরণ করা, কেউ কোনো রকম হীনমন্যতায় ভোগা, এরকম টাইপের কিছু নয়। আমরা একে অপরের পরিপূরক, আমরা সম্পূর্ণ আন্তরিকতায় তৈরি এই সূচনা গ্রুপ। আমাদের কখনোই আমাদের কোনো ফান্ড নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কারোর থেকে অনুদান নিয়েও আমরা অনুষ্ঠান করি না এবং কখনোই করব না। তবে আমরা কি করে করি, সদস্যদের থেকেও তো চাঁদা নিই না, তাহলে কি করে করি? আমি মনে করি আপনি যদি মেবি আমার বাড়িতে আসলেন, আমি কেমন আছি দেখ, তাহলে আপনি কি আমার থেকে মনে করুন 1 গ্লাস জল খেলেন বা একটা খিদে পেয়েছে, বিস্কুট দাও তো, একটা ওষুধ খাবো, বা একটা জল দাও খেলেন, তার বিনিময়ে কি আমি বলবো, বা আপনি কি আমায় বলবেন যে আপনি একটু টাকা দিয়ে যান, জল খেয়েছেন, বিস্কুট খেয়েছেন? বলবেন না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে সূচনার সকল সদস্যরা আমার সন্তান, আমি মা, আমি সৃষ্টিকর্তা, ওরা আমার প্রিয়জনের কাছ থেকে কি কেউ পয়সা করি নেয় না। তাহলে একটা জায়গায়, আমরা তো ঘরে অনুষ্ঠান করি না, বাইরে অনুষ্ঠান করি, তাহলে এই টাকা কি করে করছে? আমরা সরকারি অনুদান পাই না। আমাদের এই সূচনার 5ম বর্ষ 5টা বই আমাদের বেরিয়েছে পরপর, তো সেখানেও আমরা কখনো কারো থেকে কোনো অনুদান নিয়ে বই বার করিনি। তাহলে কি করে করি? আমরা কি তাহলে অন্য কিছু করি না? আমরা আন্তরিকতায়, ভালোবাসায় একে অপরের কাছে বেঁধে থাকি। কিভাবে? যেমন স্মারক কিনতে টাকা লাগে, আমি স্মারক তৈরি করি না, আমি নিজে যা পারি তাই বানিয়ে কি, কখনো বেতের ঝুড়ি, কখনো ময়ূর, কখনো বা রকমারি ডেকোরেশন, কখনো বা আলপনা, এই চান্নাই বেদিন, কখনো বা কাপড় কেটে সুন্দর করে পাখি। তাহলে আমার স্মারকের খাঁচা বেঁচে গেল। এবার চা জল খাবার, আমরা সদস্যরা প্রত্যেকেই মিলিত হয়ে আনন্দ অনুষ্ঠান করি, প্রত্যেকেরই চা জল খাবার বাড়ি থেকে নিয়ে এসে একটা পিকনিক মতো করি, আনন্দ করি, হইচই করি, মজা করি, সাথে আমরা সাংস্কৃতিক চর্চা করি। আমরা প্রত্যেকেই আজকে ভালো থাকার জন্য কেউ না কেউ, কোথাও না কোথাও বিভিন্ন রকম কর্মপদ্ধতিতে ব্যস্ত। এই যে জীবনের চলার পথে ব্যস্ততার মোড়। আজকে যে সূচনা অনুষ্ঠানে কি বার্তা দেবেন? আজকের অনুষ্ঠানে যে সূচনার যে অনুষ্ঠানটা হলো তার সম্বন্ধে আপনি কি বলবেন? ছোট্ট করে। 13 বছরে পড়লো। 10 বছর ধরে আমি এই সংগঠনের নিপার সঙ্গে কখনো সভাপতি, কখনো উপদেষ্টার কাজ করেছি। নিপা একজন কর্মদক্ষ মেয়ে, যে চায় সমাজে নানান রকমের প্রতিকূলতা দূর করে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে। সেই জন্যে সে এই অনুষ্ঠান করছে। আজকেও এখানে সহভাবে অনুষ্ঠান হলো এবং আজকে দাদা ভাইদের, যারা দাদা স্থানীয় কবি সাহিত্যিক, তাদেরকে নিয়ে এখানে তাদেরকে সম্পর্কিত করলো, তাদেরকে কবিতা পাঠে আহ্বান জানালো, হাতে রাখি। আপনার নামটা বলুন। আমার নাম শাকিল আহমেদ। ধন্যবাদ। কি বার্তা দেবেন আজকে এই অনুষ্ঠানটাতে? সূচনার এই অনুষ্ঠানটার কি বার্তা দেবেন? সূচনার এই অনুষ্ঠানে একটাই বার্তা দেবো যে আমরা পুরুষ নারী পাশাপাশি চলতে চাই, যার জন্য ওই যে বলেছে না, দাদারা আসুন, বোনের অপেক্ষা করছে। এটাই বক্তব্য যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। মনুষ্য জাতির মধ্যে যে 2 প্রজাতি, দুটো রয়েছে, নারী এবং পুরুষ, একে অপরের সাথে কোনো বিরোধ নেই, পাশাপাশি চলতে চাই। আর একটাই কথা আছে না, এটা যেহেতু অন্য প্রসঙ্গে বলা, কিন্তু এই কথাটা এক্ষেত্রেও খাটে যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সেখানে পুরুষ এবং নারী মিলে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ সবসময় খুব জোরদার এবং ভালো কাজ হবে, ইতিবাচক কাজ।
আপনার নাম? রাখি রায় ব্যানার্জি। আপনি সূচনার সূচনায় আমার ভূমিকা হচ্ছে, সূচনার প্রত্যেকটি অনুষ্ঠানে আমি সঞ্চালিকার কাজ করি আর অ্যাডমিন সূচনার অ্যাডমিন। আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলুন, আর সকলের জন্য কি বার্তা দেবেন? আজকের অনুষ্ঠানটি তো একেবারেই অভিনব একটি আয়োজন। আজকে রথের দিন, এই পূর্ণ লগ্নে সূচনা, অর্থাৎ সূচনার যিনি প্রাণ প্রতিমা নিপা চক্রবর্তী, সে আয়োজন করেছে এমন একটি অনুষ্ঠানের যে আমরা সমস্ত এখানে যারা আছেন বাচিক শিল্পী, তাদের হাতে আমরা রাখি পরিয়ে দিয়ে এবং নিপাদির তৈরি রাখি নিপা চক্রবর্তী, যিনি কবি আবৃত্তি শিল্পী নিপা চক্রবর্তী, তার নিজের হাতে তৈরি স্মারক, আলপনা দেওয়া স্মারক, তার নিজের হাতে তৈরি রাখি, সেইগুলো আমরা দাদা ভাইদের হাতে তুলে দিচ্ছি, রাখি পরিয়ে দিচ্ছি। এই যে আজকের যে সংকট, আমরা একে অন্যের সঙ্গে একটা দূরত্ব, হানাহানি, এত কিছু প্রতি মুহূর্তে আমরা কষ্টে যন্ত্রণায় রয়েছে, তার মধ্যে যে অভিনব প্রয়াস যে রাখি পরিয়ে একটা মেলবন্ধন তৈরি করা, মানুষে মানুষে বেঁধে থাকার যে প্রয়াস নিপা চক্রবর্তীর, সেটা আমার কাছে মনে হয়েছে একেবারেই অভিনব। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় নিপাদি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এভাবে এই চিন্তাধারা নিয়ে। সূচনা এবং নিপাদি দুই আমার অত্যন্ত প্রিয়, কারণ সূচনার প্রাণ প্রতিমাই নিপা চক্রবর্তী। এই দুইয়ের জন্যই আমার অগাধ ভালোবাসা, শুভেচ্ছা রইল। আর নিপাদি সুস্থভাবে থাকুক, মানে শারীরিক সুস্থতা কামনা করি, কারণ নিপাদি সুস্থ থাকলে তার সূচনা এগিয়ে চলবে। এটুকুই আমার বার্তা দেওয়া। আমার নাম অর্পিতা ব্যানার্জি। আজকের অনুষ্ঠানের সম্বন্ধে কিছু বলুন এবং আপনার নামটাও বলবেন, কি সকলের জন্য বার্তা দেবেন একটু। আমি সঙ্গীতা বসুরায় লেখালেখি করি, আর মূলত কবিতাকে ভালোবেসে পথ চলা। এখানে আমি প্রথমবার এসেছি সূচনার অনুষ্ঠানে। এখানে এসে দেখলাম সূচনার বয়স হচ্ছে 13 বছর। 13 বছরের বয়সে যে সূচনার সংগঠনকে যে এগিয়ে নিয়ে চলছে, আমি বলবো যে ওর যে বয়স, সেখানে 13 বছর যে সূচনার বয়স, সেখানে একটা সংগঠনকে 13 বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রতিভার দরকার হয়, সেগুলো সবই ওর মধ্যে বিদ্যমান। কারণ ও এখানে যে সমস্ত স্মারক এবং আমাদের হাতে যে সমস্ত, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় যে উত্তরীয়টা রয়েছে, সেটাও নিজের হাতের তৈরি, এবং আমাকে যে স্মারকটা দিয়েছে সেটাও ওর নিজের হাতের তৈরি। তাহলে ও যে মানে গুণবতী একজন মহিলা, মানে গুণের আধার, সেটা কিন্তু ও দাবি রাখে। সেখান থেকে ও সমাজকে যে বার্তা দিচ্ছে, সমাজের কাছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই একটা সৃজনশীলতার বার্তা পৌঁছে দেওয়া। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যেটুকু এই সংগঠনটা যেভাবে এগিয়ে নিয়ে যায় সাংস্কৃতিক জগৎকে, সেখান থেকে একটা সুস্থ সুন্দর জীবনের বার্তা অবশ্যই দিচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।